আমাদের দুশ্মন হয়েন না, আমাদের মাথার মণি হয়ে থাকেন, চোখের মণি হয়ে থাকেন, মাথার তাজ হয়ে থাকেন। যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় খুব শীঘ্রই আমরা রাস্তার নামবো তো নামবই। আমাদের যাদের সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। আপনাদেরকে বলি খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্ত করেন কবে কি করবেন। আমরা বারে বারে এবার আসতে রাজি না, আমাদের আর ভালো লাগে না এখানে দৌড়। আপনি সরকারকে বলেন যে কি করবা, কবে করবা, একটা ডেট দাও। তুমি সময় চাও, সময় নাও, ডেট দাও, ওই ডেটের মধ্যে করবা। না হলে আপনি ডাক দিবেন, আপনারা সবাই চলে আসবো, সবাই চলে আসবো। আর সব সময় আমাদের প্রোগ্রাম হওয়ার সময় এই পর্দার মধ্যে ওই আহত নিহতের ছবি থাকবে, যেন আমাদের বুকের আগুন আরো জ্বলে উঠে, আমরা আরো কিছু বলতে পারি। আমরা সেই ছবি ভাসতে হবে আমাদের চোখের সামনে, আমাদের সন্তানরা কিভাবে জীবন দিছে। এখনো যখন দেখি জুলাই সেই আগস্টের সিনগুলি, মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি কেন গেলাম না, আমি কেন মরলাম না। অতএব আপনাদেরকে বলতেছি জলদি করে একটা সিদ্ধান্ত নেন, সরকারের সাথে বসেন, কবে কি করবেন করেন। আমরা আর পারতেছি না। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে, বিচার করতে হবে, শেষ কথা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। প্রথমেই জুলাই যোদ্ধাদেরকে সালাম জানাই, তারপরে যারা আছে আহত আর যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর সম্মানিত যারা আছে উপস্থিত তাদেরকেও সালাম জানাই। এনারা সবাই কষ্ট করছে, আমরাও কষ্ট করছি, আমাদের সন্তানরা কষ্ট করছে। যেই আশা নিয়ে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, যারা জীবন দিছে, সেই আশা পূরণ হয় না এখনো। সেটা হয়েছে জুলাই সনদ গণভোট বাস্তবায়ন। অনেক দুঃখ, আমার সন্তান, আল্লাহ মাফ করো আমার যেন কান্না না আসে, আমার সন্তান যেটা নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সেইটা পূরণ হয় নাই দেখে আমার মনে ব্যথা, যার জন্য আমি কথা বলতে আসি। সবার মনে ব্যথা। আর আগামীতে অনেক শহীদ পরিবার, মহিলারা, পুরুষেরা কথা বলার সুযোগ দেবেন প্লিজ। ওনাদের মনে অনেক কষ্ট আমি জানি, ওনারা কথা বলতে চায়, দুঃখের কথা বলতে চায়, বলতে পারে না, ওনাদের সুযোগ দেবেন। আর একজন মাননীয়, খুব মাননীয় ব্যক্তি আর কি, দেশের প্রধান, উনি বলেছিল যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই, বলেছিল। লজ্জা লাগে আমার খুব লজ্জা হয় এই পজিশনে থাকে এই কথা বললে। এটাকে মানায় না। আপনি ভুলে যেন না 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি যে এয়ারপোর্টে নামছিলেন না, ওই এয়ারপোর্টে রক্তে রাঙ্গানো ছিল, শহীদ পরিবার রক্ত দিয়ে আপনি হেঁটে হেঁটে চেয়ারে আসছেন। আপনি বলছেন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করবেন, আপনি কথা রাখতেছেন না। আপনি আবার বলেন যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। আমরা কি মনে করব? আপনি অল্প বয়সে আপনার বাবা হারাইছেন, অল্প জোয়ানকালে ভাই হারাইছেন, শেষ বয়সে মা হারাইছেন, আপনি একা আছেন। জুলাই স্মরণ করতে হয় না, এখানে প্রতিটা আহত রাতে যখন ঘুমাইতে পারে না তখন তাদের স্মরণ প্রতিটি রাতেই হয় যে তাদের উপরে একটি জুলাই আসছিল, যার কারণে তারা এখনও সেই জুলাইয়ের জন্য চোখের পানি ফেলতে হয়। আমি শুধু আপনাদেরকে একটি সুসংবাদ শোনাতে চাই, একটি আশার বাণী শোনাতে চাই। আমরা যে কতটা সৌভাগ্যবান সেটা শোনাতে চাই। আল্লাহ তাআলা তার কোরআনে একটা কুদরতের কথা বলেছেন, একটা নিয়ামতের কথা বলেছেন, যে কুদরতটা হচ্ছে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার খাস বান্দাদেরকে দেখার এবং উপভোগ করার, অবলোকন করার সৌভাগ্য দান করেছেন। সেটা হচ্ছে কাম্মিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে অনেক ছোট দলকে বড় বড় দল, শক্তিশালী দলের বিরুদ্ধে জয়ী করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক তেমনই একটি সৌভাগ্যের, একটি নিয়ামতের, কুদরতের অবলোকন করার তৌফিক দান করেছেন, যে আওয়ামী সরকার তার গুন্ডা বাহিনী, পেটোয়া বাহিনী দ্বারা কিভাবে চেষ্টা না করেছে তারা আমাদেরকে দমন করার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে ধমিয়ে দেওয়ার জন্য। কি ছিল আমাদের কাছে? ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো লাঠি। আমরা শুধু দাঁড়িয়ে যেতাম বুক চেতিয়ে। তারা যেভাবে ইচ্ছা সেভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের বিরুদ্ধে আমাদেরকে জয় দান করেছেন। এটাই আল্লাহ তাআলার এক কুদরত, যেটা আমরা নিজ চোখে অবলোকন করার তৌফিক দান করেছেন। এরই সাথে সাথে আমি একটি বড় জাতিকে সতর্ক করতে চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় সতর্ক করে বলেছেন যে আল্লাহ তাআলা অনেক সংখ্যাধিক্যের কারণে অনেকেই অনেক সময় অহংকার করে, তারা সংখ্যাধিক্যের কারণে নিজেদেরকে অনেক কিছু মনে করে। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেছেন সংখ্যাধিক্য, ইযা জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন।
তোমরা সংখ্যাধিক্যের কারণে আজকে যারা নিজেদেরকে অনেক কিছু মনে করতেছো, মানুষের ওপর জুলুম করতেছো, মানুষের ওপর নিপীড়ন করতেছো, তোমরা মনে রাখো কতদিন আগেও তো তোমরা মাজলুম ছিলে, যেখানে তোমাদের 2 জন নেতাকর্মী ছিল না। তোমাদের নেতাকর্মীরা শীতে কনকনে শীতে চাদর পরে বসেছিল, পাশে মাত্র 2-3 জন নেতাকর্মী ছাড়া কেউ ছিল না। তোমাদের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন যে আমরা কথা বলতে পারি না, আমাদেরকে গ্রেফতার করে ফেলে, আমরা কথা বলতে পারি না, আমাদেরকে মামলা হামলা করে। কিন্তু আজ কেন তোমরা সেই একই কাজে একই পথে হাঁটতেছো? যদি তোমরা এভাবে জালেম হয়ে ওঠো তাহলে তোমাদের জন্য দুঃসংবাদের বাণী হচ্ছে হুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরাও পথ প্রদর্শন পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে, এমনভাবে পালাবে যেমনভাবে বিগত সরকার পালিয়েছে এমনভাবে পালিয়েছে, অন্তত তাদের এত জঘন্যভাবে তারা পালিয়েছে পৃষ্ঠ প্রদর্শন করে। আমি যদি লজ্জার কথা বলি, তারা তাদের অন্তর্বাসগুলো পর্যন্ত নেওয়ার সাহস পায় নাই। ভিডিওতে আপনারা দেখেন নাই, তাদের লজ্জা নিজে প্রাইভেট কাপড়গুলো পর্যন্ত তারা নেওয়ার সময় পায় নাই। এভাবে তোমরা লজ্জাজনকভাবে পালাবে। আমরা বলতেছি না পালাবে, তোমরা যেভাবে নিষ্ঠুর আর জালেম হয়ে উঠতেছো আল্লাহ তাআলার বাণী অনুযায়ী সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা অবশ্যই পালাতে বাধ্য হবে যদি তোমরা সতর্ক না হও, তোমাদের নেতাকর্মীদেরকে সতর্ক না করো, তোমরা যদি সত্যের পথে ফিরে না আসো। অবশেষে আমি ছোটমাত্র একটি আয়াতের মাধ্যমে শহীদ পরিবারদের দৃষ্টি আকর্ষণ করব। শহীদ পরিবারদেরকে বলবো, আপনাদের যারা প্রিয়জনরা, আপনাদের পিতা, আপনাদের সন্তান, আপনাদের স্বামীরা যারা আজকে শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে আমি বলবো, তাদের ব্যাপারে আপনারা চিন্তিত হয়েন না, তাদের জন্য আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, উলামায়ে কেরামের সর্বোত্তমে তারা শহীদি মর্যাদা পাবেন। আর যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার অনুগ্রহে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট, উৎফুল্ল, আনন্দিত অবস্থায় আছে। তাই তাদেরকে নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনারা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন রোজ কিয়ামতের ময়দানে যেন তাদেরকে উসিলা হিসাবে তাদের জন্য আপনারা জান্নাতে যেতে পারেন ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় শহীদ শাহরিয়ার খান আনাসের সম্মানিত নানা জনাব সাইদুর রহমান খান। জনাব সাইদুর রহমান খান এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ শাহরিয়ার খান আনাসের নানা। আমি কোনো বক্তব্য রাখবো না, আমি শুধু আনাসের চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই জন্য এই চিঠিটা হয়তো আপনারা অনেকেই শুনছেন, কিন্তু চিঠিটার যে মর্ম এইটা হয়তো আমরা অনেকেই উপলব্ধি করি নাই। আমার বলার উদ্দেশ্য হইতেছে যে এই চিঠিটা শুধু আনাসের বক্তব্য না, এই চিঠিটা এই 1400 শহীদ বা যারা আহত সবার আশা, সবার দিলের এক তামান্না ছিল যে আমাদের দেশটা মুক্ত হবে, কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই নাই। তার যেই উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য নিয়েই সবাই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে সংগ্রামে নেমে সংগ্রাম করছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস।
আনাস এই চিঠিটা লেখা গেছিল শুধু ওর জন্য না বা ওর পরিবারের জন্য না, সমগ্র জাতির জন্য, বাঙালি জাতির জন্য, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, সততার জন্য, ন্যায়ের জন্য। সেই ন্যায় কিন্তু আমরা আজকে পাইনি। আমাদেরকে শহীদ এবং আহত পরিবার পরিজন যারা আছে তাদেরকে দলের গণ্ডির ভিতরে না রেখে আমাদেরকে রাষ্ট্রের ভিতরে রাখা উচিত। রাষ্ট্রের সন্তান, শ্রেষ্ঠ সন্তান হিসাবে তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। কিন্তু আমাদের মানসিকতা এই রকম হয়ে গেছে যে কোনো একটা দল বলতেছে যে আমাদের 422 জন শহীদ হয়েছে, তারা তাদের দলের ভাব প্রকাশ করতে চাইতেছে, তারা গর্ববোধ করতেছে যে তাদের 422 জন শহীদ হয়েছে। এটা দুঃখজনক, এটা লজ্জাজনক, লজ্জা ধিক্কার দিয়ে আমি তাদেরকে, যারা এই রকম মানসিকতা নিয়ে এই দেশে বসবাস করে, ধিক্কার তাদেরকে। তাদের পরিবর্তন হওয়া দরকার। কোনো শহীদ, কোনো আহতরা কোনো দলের জন্য জীবন দেয় নাই, দেশ এবং মানুষের জন্য জীবন দিছে। আমরা এইটা বুঝা উচিত যে শহীদরা, আহতরা তারা জীবন দিছে দেশের জন্য। আমরা দলের কেন্দ্রিক করে, ছোট করে তাদেরকে আর না দেখি। আমি আর অনেক কিছু বলতে চেয়েছিলাম, সময়ের সংকীর্ণতার কারণে বলতে পারতেছি না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাকে